আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে এসেছি আমার মজাদার আরও একটা রেসিপি। আর আমার আজকের এই রেসিপি হইল গিয়া বড় বাইম মাছ ভুনা। আশা করি আপনারা আমার আজকের এই রেসিপিটাও ভালো পাইবা। আমার আজকের এই রেসিপি লাগি এখানে আমি বড় বড় 2টা বাইম মাছ নিয়েছি। এখন আমি ও মাছগুন্তরে ক্লিন করিয়া নিমুগি। তবে অবশ্যই আপনারা জানেন সবাই বাইম মাছ ক্লিন করেন। আমি ক্লিন করাটা আর দেখাইছি না। তবে আমি ও পয়লা বড় বাইম মাছর দিও কাটা যে আছে ও কাটার সাইডখানিন পয়লা আর কি আমি খাইটিয়া নিছি কি। এরপরে গিয়া টান মারি আমি বাইমর যে স্কিনটা আছে ও স্কিনটা তুলিয়া ফালাই দিছি আর কি। তো আমি আর দেখাইছি না। যদি আপনারা চাইন তো নেক্সট অন্য একদিন আর কি দেখাই মানে বাইম মাছগুলা ক্লিন করেন। আমার মনে কাছে লাগছে না কেউ চাইবা করি তা ওটা লাগে আর কি আর ক্লিন করাটা আর দেখাইলাম না। এখন আমি আমার ও মাছটারে ভালো করে দইয়া তুলিয়া রাখি দিছি। আর ও মাছের মাঝে আর কি আমি আজকে সাতকরার বাকল দিয়ে রানবো। তো ওটা লাগে আমি এখানে একটা ফ্রোজেন সাতকরা থাকি ও খালি সাতকরার স্কিনটা আর কি আমি কাটিয়া তুলিয়া রাখি দিব। তবে আপনার চাইলে সাতকরা না দিয়েও রাঁধতে পারবা। যেটা আপনার বুনা রান্তা পালা ফাইনলেও আর কি রাঁধতে নিবাগি। তবে আমার কাছে যে কোনো বুনা তরকারির মাঝে একটু সাতকরার বাকল হইলে আমার কাছে ভালো লাগে। তো ওটা লাগে আমি আর কি সাতকরার বাকল দিয়ে আজকের এই রেসিপিটা আমি রাঁধবো। তো এখন আমি রান্না বই দিছি। এখানে আমি একটা হাঁডির মাঝে 1/3 কাপ তেল দিছি। আর আছে এখানে আমি 1 চিমটি মেথি সিড, এটা অপশনাল। আর একটা তেজপাতা দিলাম দিয়া এখন আমি 1/2 কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজ হানিন তোরে পয়লা একটু আজকে আমি আর কি পয়লা কিছু পেঁয়াজ রেউলা একটু লম্বা লম্বা করে আমি খাইটা দিলেছি। আমি 2 পেঁয়াজ এলাহান আর কি রানবো, আবার আরও কিছু পেঁয়াজ দিব। তো এখন ও পেঁয়াজ হানি যে সময় একটু কিছু বাজা হয়ে যাব ওই সময় গিয়ে আমি দিব এখানে রসুন এখানে আমি দিছি 1.5 টেবিল চামচ। এরপরে গিয়ে এখন আমি আরও 2 টেবিল চামচ গ্রেট করা পেঁয়াজ আর কি আমি এখানে দিছি। আপনারা চাইলে পেঁয়াজের পেস্ট বানাইও দিতে পারবা। তো আমি গ্রেট করেও দিলেছি, আমার তোড়া যারা রান্না ওটা লাগে। তো এখন আমি ও পেঁয়াজ রসুন দিয়া যে সময় আরও একটু কিছু বাজা হয়ে যাব ওই সময় গিয়া পরে আমি আরও আর কি পাউডার মশলা দিব। তো এখন কিছু সামান্য পানি দিলাম, পানি দিয়ে এখন আমি পাউডার মশলা দিলাম। এখন আমি লবণ দিলাম আমার স্বাদ মতো। এরপরে আমি পাউডার মশলা দিব। পাউডার মশলা দিবা লাগে আমি ছোটো 4 চামচ ইউজ করছি। ছোটো 4 চামচে 1.5 চামচ পয়লা এখানে আমি দিছি ধনিয়া, 1/2 চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 1.5 চামচ দিব লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর 1/2 চামচ কারি পাউডারের গুঁড়া। সবটা পাউডার মশলা দিয়া এখন আমি ও পাউডার মশলা খানিন তোরে পেঁয়াজ লগে ভালো করে একটু মিক্স করিয়া নিব। পালা করে মিক্স করিয়া নিয়া এখন আমি গুড়িয়া রাখবো এখন 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখি। 3 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি আমার মশলা খানিন তোরে একটু ভালো করে বাজিয়া নিব। এখানেও আমি কাঁচামরিচ দিছি। কাঁচামরিচ এটা আপনার স্বাদ মতো বাড়াইতে পারবা বা কমাইতে পারবা। কাঁচামরিচ দেওয়া পরে আমি ও সাতকরার বাকলও দিলেছি। সাতকরার বাকল দিয়া আমি এখন ও মশলা খানিন তোরে ভালো করে একটু বাজিয়া নিব। ভালো করে আমার ও মশলা খানিন তোরে একটু বাজিয়া নিয়া এরপরে এখন আমি দিলাইরাম মাছ দিয়া পরে মাছ খানিন তোরে ভালো করে আমি একটু মিক্স করিয়া নিব মশলা লগে। ভালো করে একটু মিক্স করিয়া নিয়া এরপরে আমি গুড়িয়া রাখবো আরও 3 থেকে 4 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। এখন লাগে আমার ও মাছখানিও প্রায় কষানি হয়ে গেছে। এখন গিয়ে আমি দিলাইমু তরকারির মাঝে শিরা। তবে আজকে আমি বুনার তরকারি রান্নাম, বেশি শিরাও দিতাম না, আবার বেশি একবারে হুকনাও রাখতাম না। উলাবাটে আর কি আমি শিরা দিছি আমি জেলা বালা পাই। আপনারা যদি সেম রেসিপি ফলো করিয়া থাকেন আপনারা জেলা বালা পাইন উলাও শিরা দিবা। তো শিরা দিয়ে পরে আমি আর একটু লাড়িয়া দিয়া এরপরে আমি আবার গুড়িয়া রাখিলিম আরও 4 থেকে 5 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন থাকবো ফুল। 5 মিনিট পরে এখন লাগে আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়া একটু আগলা সরি লাড়িয়া দিয়া পরে আমি আবার গুড়িয়া রাখিলিম আরও 1 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া।
এখন আমার রান্না হয়ে গেছে, আমি চুলার আগুন অফ করে দিছি। এখন আমি ও তরকারিটা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম আপনারারে, দেখলে আপনার কাছে ভালো লাগবো। আর খুব সুন্দর আর খুব মজার একটা তরকারি হয়েছে। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। তো রেডি গেল ভিউয়ার্স আমার খুব মজাদার বাইম মাছ ভুনার একটা রেসিপি। আশা করি আপনারা আমার আজকের এই রেসিপিটাও ভালো পাইছেন। অনেক মজার একটা ভুনার তরকারি হয়েছে। আমি জানি অনেকে বাইম মাছ পালা পাইন না, তবে যারা পালা পাইন না তারা তো আর এই রেসিপিটা দেখতেও নাই। আর যারা পালা পাইন তারা আমি আশা করি আপনারা যদি ওলামালাখানে আদিন বানাইয়া দেখেন অবশ্যই আপনার কাছেও আরও ভালো লাগবো। সাতকরার বাকল দিয়া বাইম মাছ ভুনা খুব মজারও একটা তরকারি হয়। তবে সাতকরার বাকল না দিলেও খালি আমি যেলা রাঁধছি ও জায়গাত খালি সাতকরার বাকল না দিয়া সেম ওয়ে যদি আপনারা রাঁধেন তো ওইয়ে ভালো লাগবো। একদিন ওলা আপনারা ট্রাই করিয়া দেখবা কিলা লাগে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনারা সবাই ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান। অত সময় আপনারা আমার লগে থাকা লাগি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।